এটা আমরা ইসলাম ধর্ম কোনো নিষিদ্ধ নাই। কোনো সময় কইবা রাত্রিবেলা পয়সা দিতে পারে না, এটা আমরা নিষেধ নাই। কোনো মানুষে আবার কইবা চালর তলে ভিক্ষা দিও না, এটা আমরা লাগে নিষিদ্ধ নাই। কোনো মানুষে কইবা চালর তলে হকিরে আনিয়ে খাওয়াইও না, হকিরিয়ে দেখা দিলাইব, এটা বিলকুল নিষিদ্ধ। এটা সনাতন ধর্মের মানুষে তারা পালন করেন। তারা কিন্তু চালর তলে পয়সা দে না, চালর তল থাকি বাহির হইয়াও পয়সা দে। রাত্রিবেলা পয়সা কোনো সময় দিত নাই, ঘরের চালর তলে খানিও দিত নাই। খাওয়ার বেলা বসিয়া রইলে কোনো চাইল গেলে ভিক্ষুক গেলে তারা কোনো সময় ভিক্ষা দেয় না। এটা তাদের শাস্ত্রে তাদের ধর্মে আছে, আমরার লাগে এগুলা নিষিদ্ধ নাই। আমরা এগুলো কিতা করতাম, রায় তো দেখুয়া চালর তলে খানি দেখুয়া অসহায় ব্যক্তিরে গরু আনি খাওয়া কোনো বাধা নাই, সুন্দর করে খাওয়াইন, ভিক্ষুকে খাইয়া দোয়া করব আপনার রিজেক আর কুশাদ হইব। রাইত পয়সা দিন না এক গুড়য়, এটা আমরার ইসলাম ধর্ম নিষিদ্ধ নাই, দেন জানি কোনো বাধা নাই। তবে সিস্টেম আছে টাকা দেওয়ার একটা তরিকা আপনাদের কাছে আমি হইয়ার সামে সবস্থানের রেজা আলা হজরতর লেখা ও কিতাব দেখলাম। আপনি লেনদেন করতে সময় সিস্টেমে করবা, আপনার টাকা পয়সার মধ্যে আল্লাহ একটা বরকত দিব। হাত তাকে কোনোদিন টাকা ছাড়তো না, খালি হইতো নাই। কোনোদিন হাত তাকে টাকা ছাড়তো না, খালি হইতো না। ভাই মুসলমান, বলে কোন সিস্টেমে দিতা, বলে আপনি যখন মানুষের কাছ থেকে টেকা লইবা, সাজ করছেন কিবা তো আপনি ফাইতা, গাছ বিক্রি করছেন যে কোনো প্রকারে, টেকা টাইন লইতে সময় তুমি তান কি করিও, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া টেকা লইও, সোনা লইও, যেটাও লইলিও। যেদিন তোমার হাত থাকি টেকা অন্য মহাজণ্ডে দিবাই, কোনো মানুষরে আপনি দিবাই, দিতে সময় তুমি কইও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমলটা করিও, তবে ইন্না লিল্লাহি গো জোরে কইবা না, বেটা ডরাই যাব, বুঝাইছে? এগু মনে মনে আস্তে আস্তে কইবা, বাদে বেটায় কইব টেকা দিতে আমার কিতা মৌতর লগে কিছু আইলেন না গীতা, না বেটা বেজার হইয়া আমার দের ইন্না লিল্লাহি মারিল তুই না গীতা। এগু আস্তে আস্তে কইন জানি, ও আমলগু করন জানি। যদি পারেন যে কোনো পয়সা দিতে ইন্না লিল্লাহি লইতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম, এটার দ্বারা রুজি রোজগারের মধ্যে বরকত হয়। টেকা হাত তাকি বিলকুল ছাড়ে না, সব সময় একটা টেকা এত আওয়া যাওয়া করবো, একবারে হাত খালি হইতো না। এর জন্য আমি কইলাম যে ভিক্ষুক সম্পর্কে কিছু আলোচনা করলাম। জানিয়া রাখবে এক জিনিস, মানুষরে খাওয়াইলে কমে না, মানুষরে কম হোক বেশ হোক, জীবনের মধ্যে মেহমানদারি করক। আল্লাহর রসুলরে একদিন প্রশ্ন করলে একজন ব্যক্তি, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আইয়ুল ইসলামি খাইরুন, ইসলামের মধ্যে সবচাইতে কোনটা খামবালা? আল্লাহর রসুলে ফরমান, কালা তুতিমুত তুআম, মানুষরে খাওয়াইও, খাওয়ানিটা ইসলামের মধ্যে বালা খাম। মানুষরে খাওয়াইও কইতে সময় সব সময় খাওয়াইতা তা নাই, মাঝে মধ্যে আপনি মেহমানদারি করতা, মেহমান বাড়ি তাইলে যা পারো আপনি খাওয়াইও, মানুষে খাইয়া আপনার লাগি দোয়া দিবা, রুজি রোজগারও আল্লাহ বরকত দিবা, রিজেক খুশাদা হইব। কোনো বাড়ির দেখুন জানি মহিলা অকল বড় দয়ালু, লাগা বাড়ির থাকি মহিলা আইলে চা নাস্তা না করলে যাইতে দিতা নাই, তুড়াতুড়ি খাওয়াও লাগবো, একটা না একটা খাওয়া লাগবো। গ্রামের কোনো মানুষ আইলে চা না খাইলে যাইতে দিতা নাই। আর ইলাও আপনি বাসিয়া কোনো জিপিত কোনো এলাকাত পাইলেই তা ঘরত ই বাড়ি বইতে বইতে কোনো সুরত সামান্য ফানর ফান্দান বারইব, আর কিচ্ছু নাই। হয়তো স্বামী খুব শক্ত কৃপণ, নতুবা গড়ের বিবি শক্ত, কোনো কোনো গড়ের মধ্যে মা বোন অকল তখন মেহমান নেওয়াজি ভালো পাই না। ইমাম সাহর টিফিন নেওয়ার পরে বড় জবর হয়, টিফিন দিতে সময় বড় কষ্ট হইয়া থাকে, নানান জাত মাত মুখের মধ্যে থাকে, যার কারণে স্বামীয়ে বড় কষ্ট করিয়া খানিগুলা নিয়ে ঘর দিতরা, ঘরের বিবিয়ে কিন্তু তৈয়ার করিয়া খাওয়াইতে তান বড় জানো মাইর পড়ে। মসজিদর এটা কাপো পড়ছেন গ্রামের মানুষ দুইজন, মসজিদর মেসা বা ভারতরা বাঁচিবার লাগি, আল্লাহ আমারে কিছু বেমার দিলাও, তবে আমার মায়ের বেমার খান কমাইলাও। ইখান শুনিয়া আল্লাহ ওলা রাজি হইতা ভারত খুশ হইবা, বলে আওলাদে তার ফিটির ফিট সালের মধ্যে মার বুঝা লইতে রাজি, তবে তার মা বা বাঁচাইবার লাগি চেষ্টা করে।
বাবারে বাঁচাইবার লাগি চেষ্টা করে। আল্লাহ কইবা আওলাদ রে তুমি এই কথা কোয়ার কারণে তোমার মার বেমার ডে আমি আল্লাহর যাতে শিফা দিলাইয়ার। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখো আমি যে আলোচনাতে আসলাম 5 নম্বরে যে কইসলাম একটা ডিম সৎকা করলে যতটুক সব ততটুক সব 5 নম্বর ব্যক্তির আল্লাহ সেই সব দান করবাম। শুক্রবার দিন 5টা পুরস্কার হইব 5 জনের লাগি। 6 নম্বরে যেই নেইবা ই পুরস্কার আর হইতা নয়। আরেকটা আমল আমি কইয়া দিয়ার সামে সমস্থানে রেজাত লেখছন। শুক্রবার দিন একটা আমল করলে মানুষের গরিবি দূর হয়, মানুষের দন দৌলত আল্লাহ বাড়াইয়া দেন। কোন দিন বলে ও দিন শুক্রবার দিন জুমার নমাজ যখন যাইবা গিয়া সুন্নতে মুআক্কাদা আপনি আদায় করিয়া ইমাম সাহেব খুতবাত উঠার আগে সেই আমলটা করতাম। কিতা আমল? ইমাম সাহেব খুতবার উঠার সময় ও আমলটা করতাম। দুরুদে তুনাজ্জিনা 7 বার আপনি পড়িতা, এরপরে ও দোয়াটা 7 বার পড়িতা, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়াগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক 7 বার। আবার দুরুদে তুনাজ্জিনা 7 বার, টোটাল হইল 21 বার। 21 বার পড়িয়া আপনি রিজেকর লাগি দোয়া করতা, কইতা আল্লাহ আপনি উসমান গনিরে গনিমতওয়ালা বানাইছো, সম্পদওয়ালা বানাইছো। ইয়া আল্লাহ মানুষের জেলা ধন সম্পদ দিছো, গনিমতওয়ালা বানাইছো। আমারে যদি ওলা গনিমতওয়ালা বানাও, আমি মসজিদ মাদ্রাসায় গরিব অকলরে আমি সাহায্য করবো। বালা নিয়ত কই আল্লাহর কাছে খুঁজিতার। ইলা খালি নিয়ত আনতা না নিজর লাগে আল্লাহ দন দিলে একটা বলেরো গাড়ি লইব, ইটা না বুঝবাইছেন। বালা নিয়ত আনতা আল্লাহ আমারে দন যে রবা আমি কিছু মসজিদও দিমু, গরিবরে সাহায্য করবো। দিলা ইলা দন দিয়াল্লে যদি করইন না আবার আল্লাহ নিব গিয়া। যার জন্য বিশেষ করিয়া এই আমলটা যদি পারেন, এটা আমল করতে মসজিদে আগে যাওয়া লাগবো। এই আমলটা করতে গিয়া মসজিদে যদি আগে যাইতে যাই না তাহলে করতে পারত না। ইমাম সাহেব খুতবা উঠার আগে আপনি আমলটা করিলাইতা, এটা করিয়াওয়ালা দাইম করিয়া আপনি যাকুয়া আল্লাহ আপনার গনিমতওয়ালা বানাইতে বেশ সময় লাগতো নাই বাবা। তবে 1-2 জুম্মা আদায় করিয়া আপনারা কন্যা জানি আমারে বলে হুজুর আপনি যে নসিহত করলা কোনো সাড়া পাই না, দন তো আর হয় না। বুঝাইছেন? আমল জারি থাকতো, কারণীয় থাকছে গিয়া ঔষধ খাইন আপনি 1 কোর্স খাইয়া বেমার কমি যায়। বেমার হইলে কয়েক কোর্স খাওয়া লাগে, খাওয়া লাগে না না, কয়েক কোর্স খাওয়া লাগে। এরপর হইল গিয়া জুমার দিন মসজিদে গিয়া দেখছেন খুতবা আরম্ভ হয়ে গেছে গিয়া, খুতবা মনোযোগ দিয়া শুনতা। খুতবা পড়িতে সময় ইমাম সাবর বা সাইতা ভারণ্যি বলে জিও নবীজিয়ে কইছেন ইমাম সাবর বা আপনি সাইতা আর মনোযোগ দিয়া শুনতা। এর লাগে নিচে দিও সাক্কা ইমাম সাবর চেহারা বায়ো সাক্কা। ইমাম সাহেব খুতবা দেখি দেখি ফড়য়া থাকছে গিয়া বেহতর। আমরার দেশ খুতবা আবার দেখি দেখি ফড়ন, আর কোনো জায়গাত আনা দেখি আবার কি করেন খুতবা ফড়ন। তবে বেহতর হইল গিয়া খুতবা দেখি দেখি ফড়া। 12 মাসে 12 সন্ধি একটা খুতবা আছে, খুতবা ইয়াকুবে খুতবা আছে। 12টা মাসের ফজিলত আছে, ও খুতবাগুলা মসজিদও রাখতা। আর ইমাম সাহেব কম আজ কম শুক্রবারে ও খুতবার থাকি যদি পারেন তাহলে তাই আলোচনা করতাম। 12টা মাসে 12টা খুতবা আছে, 5টা 6টা করিয়া আছে, 12টা মাসের ফজিলত আছে। ইমাম সাহেব কিতা কর্তা খুতবা গুর ফজিলত কিছু গুরুত্বপূর্ণ তুড়া চাইয়া আর এলান কর্তা বলে মাসও একদিন প্রত্যেক জুমার দিন প্রত্যেক জুমাত বয়ান করলে বালা 5 মিনিট 10 মিনিট। কিন্তু আমরা দেশের মানুষের বুড়া লাগি যায়, কষ্ট হয়ে যায়। এর লাগি শুক্রবারে বেশি নসিহত করলে মানুষের বুড়া লাগি যায়। তবে মাসও একদিন কইতা বর্তমানে চান্দর নাম হইয়া থাকছে গিয়া বলে রজবর চাঁদ। ই রজবর চান্দর ফজিলত অতা অতা হইয়া কইতা আজকুর খুতবাত অতা আলোচনা আইছে, কিছু তাই বয়ান করতা ইমাম সাহেবে। ই বয়ান করলে মানছে বুঝি লাইব ই চান্দর ফজিলত কতটুক, ই চান্দর ফজিলত কতটুক। যার কারণে খুতবার আগে ইমাম সাহেবে যদি বয়ান করেন তাহলে বয়ান করলে বালা, বাদে তো আর কেউ রইবা নিখন চান জি না আমরা দোয়া সারা ফালাইয়া যাই কি। আমরার মাঝে কিছু ভুল আছে, জুমাবারে বেশি তাড়াউড়া করি। এক গুরু আমরা কোনো জায়গাত গেলে দেখবাম মসজিদের সবর পরে যান সুন্নতে মুআক্কাদা নমাজ পড়েন না, খালি 2 রাকাত জমাতে পড়িলা আবার সবর আগে মসজিদটা কি বাইরিয়া গেলা গিয়া। ও বাবা জুমার নমাজ খালি 2 রাকাত পড়লে আদায় হবে না, 8 নিয়তে 22 রাকাত টোটাল নমাজ। তবে সুন্নতে মুআক্কাদা ফরজ সহ মিলাইয়া 12 রাকাত। প্রথমে 4 রাকাত
জমাতে 2 রাকাত নামাইতা নুসকিতা আন জিম্মাতে ফরজুজ জোহরে হইয়া যে নিয়ত এরপরে বাদাল জুমা 4 রাকাত জুমা সুন্নত আবার 2 রাকাত 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আপনার পড়তেও লাগবে। আপনি যদি পড়েন না তাহলে আপনি গুনাহগার হইবা, ইনকার করি লাইলে আপনার ঈমান নষ্ট হয়ে যাইব গিয়া। হেও একবারে পড়েন না, ইনকার করলিস না, না এটা পড়িয়ে কি তুই তো ইনকারও গেলা কিনা নি, ইনকার করিলে আপনার ঈমান নষ্ট হইব। সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ লাজিম জরুরি। গিয়া ভাইছুন খুতবা শুরু হয়ে গেছে, লাগি যাই কোয়া খুতবা শোনাত আর জমাত পরে আপনি প্রথম কাবলাল জুমা সুন্নত ফড়কা, বাদাল জুমা সুন্নত ফড়কা, জুমা সুন্নত 2 রাকাত ফড়কা ফড়িয়া যাইতা। এটা কিছু শহরের মসজিদও গেলে দেখা যায়, শহর বলতে টাউনের মসজিদও, শহরের মসজিদও গেলে দেখা যায় বেশিরভাগ 1% মানুষ 2 রাকাত পড়েন। আমরা গ্রামেও কিছু বেমার আইছে, এক গুঁড়ো মানুষে মাত্র 2 রাকাত জুমার নামাজ পড়েন। যার জন্য আল্লাহর বান্দাগান টাউনও গেলে দেখবা আখতা মসজিদ থাকি জুতা আবার চুরি হয়ে যায়। খারা চুরি করন, সবর শেষে আয়া মসজিদের মধ্যে ঢুকন, দেখলা কোন জোড়া সুন্দর তাও করিয়া রাখা, বারোয়া যাইতে সময় সুন্দর জোড়া লইয়া যাইন গিয়া। ইলা আসুন না জুতা চুর হইতে সরমও লাগে। জুতা একগুড়ে চুরি করেন না নি মাঝে মধ্যে, ওয়াজও শুনবা জুতা নাই 3 জোড়া গেছে গিয়া, 2 জোড়া গেছে গিয়া, জুতার জুতা চুরি করেন। এরা মনে হয় দান দাও মনে হয় কোনো কোনো জায়গাত ওলা ওই যায়, যার কারণে জুতা চুরি হইতো না। এক কৌশল আজকে শিখাইয়া দিই আপনার। আরে আমার এক ভদ্রমুখ ভদ্রলোকে শিখাইয়া দিছিল, আল্লাহ তার বালা করক। আমার ওলা জুতা চুরি হয়েছে, তখন কইল ভাই তোমার জুতা ইলা চুরি হইতো না, তাও করিয়া তৈও না, মসজিদের ঢুকরায় ঢুকবার সময় অন্য এখান তৈ দিও কুলিয়া আর আরো 1-2 মিটার সরাইয়া তৈ দিও আর এখান চুরে আর জোর মিলাইতে পারতো না। হাসাও পারে না এখন ও কৌশলে চলে, বুঝতে পারছেন? এর লাগে টাউনের মসজিদ যাইবা, যেসাখান যাইবা ও সিঁড়িতে খান আর হ সিঁড়িতে। জুতা পাও দিতে সময় ডাইন পাও আগে ঢুকানি, বাউর পাও পরে খুলতে সময় কিন্তু বাউর পাও আগে ডাইন পাও বাদে খেয়াল করবা। জুতা পরিধান করার একটা তরিকা, এর লাগে আমরা ডাইন আগে ঢুকাই, ডাইন আবার খুলিলাই, বলে জি না খুলতে সময় আগে বাউ পাও আপনি খুলতাম। আর ওগুলা তৈলে আর চুরি হইতো নাই, কারণ চুরে জোর মিলাইতে পারতো নাই। আর তাও করে তৈলেও তো হে ভাইব মাশাল্লাহ লইব আর তো দৌড় দিব না না কোন চাই। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান এই খুতবা যখন শেষ হইল, খুতবার দিতে সময় খুতবার আজান আমরা দেই নি না। খুতবার আজানোর পরে আবার দোয়াও করত। ই আজানোর পরে দোয়া না করলে হইব কোনো অসুবিধা নাই, খরণ যদি কোনো মানাও নাই। তবে প্রথম আজানোর পরে খুতবার যেটা প্রথম আজানোর পরে দোয়া কর্তা হটার মধ্যে হুকুম। এর লাগি দেখবা অনেক মসজিদে খুতবার আজান হয়েছে, ইমাম সাহেব দাঁড়াই গেছেন, ইটার যেন দোয়া কোনো ইমাম হকলে কোনো মুসল্লিয়ানে কেরাম হকলে করেন, তবে ইটার মধ্যে না করলে কোনো বাধা নাই, এটা তার দোয়া লাগেন। যখন আপনার খুতবার আজান দিতে সময় ইমাম সাহেবর সরাসরি মিম্বরও দিতাম। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তাই যখন খলিফাতুল মুসলিমিন ছিল, উমরের সময় হয়তো আমরা খুতবার আজান যখন দেব হয়তো ঠিক একটা নির্ধারিত টাইম করিয়া খুতবার আজান দিতা। উমরের ফয়সালা আজ পর্যন্ত দেশের মধ্যে চলে, ঠিক ফোনে 1টার সময় খুতবা আরম্ভ হয়ে যায়, ওই না। আর উসমানের জমানাত আসলো কিলা, সারা যখন জমি গেলা জমার পরে খুতবা আরম্ভ হইতো। ইলা যদি আমরা দেশ যদি ওই যায় তাহলে উসমানের যদি এটা মানিয়া নেই তাহলে মানুষ জমতে জমতে বেল 3টা হয়ে যাইতে পারে। হইবা দেখ দমলো বা আর অমুক অমুক রইছ দমলো হেনতে নাই ওকা আইত্রাই নিরব বাবাজি ও জিও আইয়ার হেন কবে আমি আর যাইয়ার না, আমার তো ভালাইয়া ফড়িতা নাই, তোরা ধীরস্তরে যাই। ওটা করতে করতে সারা জমতে জমতে নমাজ যদি পড়ে আরম্ভ করি আমরার দেশ তে এখন চাইন হাল খিত হইব, আশ্র রক্ত হয়ে যাব না, আশ্র রক্ত হয়ে যাব। জুমার নমাজের পরে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া যদি পারেন একটা আমল কোনো নেক যদি মকসুদ থাকে, ইরাদা থাকে, তাহলে নমাজের পরে না মাতিয়া আল্লাহকে ওয়াস্তে সূরা ইয়াসিন আর সূরা সফফাত 2টা সূরা তিলাওয়াত করিয়া মসজিদত থাকা অবস্থায় দোয়া করিয়া যাকুয়া। এই নিয়তে যদি পড়েন আপনার নিয়তটা পুরো হইব, কোনো মকসুদ রে আল্লাহ পুরা করবা। জুমার নমাজের পরে দোয়া করিয়া যাইবা, দয়া করিয়া মসজিদ থাকি বারোইয়া বেশিরভাগ মাত কথা মাতিবা না, এটা বড় বেয়াদবি। আমরার দেশ কিছু মানুষ আছেন সুন্নত তাড়াউড়া করি পড়িয়া বারোইয়া মসজিদের উঠানো বড় জুড়ে জুড়ে মাথন, বাকি মানুষের নমাজ পড়তে বড় অসুবিধা হয়। ইলে গুরু আসি না
চাইয়া দেখবা কোনা কানো বারইয়া উঠানো শুরু করে দিলা জোরে জোরে মাত হেরা বাকি সুন্দর আদায় করতা কিলা কষ্ট হইব নানি বেড়া লাগে নানি বেড়া লাগে নাম কইবার কাম নাই আজ থাকি 15 দিন আগে এক মসজিদের মধ্যে ওলা জুমার নমাজ পড়িছিলাম নমাজও আমরা সুন্নত রয়েছি প্রায় 18-20 জন মানুষ বাকি সারা মানুষ বারোই গেছেন কমিটির মানুষও বারইয়া ফলে গুলইয়া লীলাম আরম্ভ করছেন জোরে জোরে খালি 40 টাকা 50 টাকা কয়ত্রা আমি কয়েকবার নমাজও বেড়া খাই লাইছি আমি নিজের কথা কই নাম কইতাম ও কয়দিন আগে এখন সকল ফাঁকিবার দিন না কোন চাই লাল সকলে গুয়াইছে ইগুলিয়া বাজার দিতরা উঠানো বা মসজিদর নমাজও যেন মানুষ রয়েছ ই খবরও নাই 40-50 হয়ে চিল্লাইয়া মরে দিতরা সকলে গুলিয়া বলে নমাজ রয়েছে তোরা শেষ হোক ই খবরও নাই ও আজকে যেন মসজিদ মানে ওয়াজ মাহফিল মাগরিবার নমাজের পরে আমরা মাইক চালু দিলাই কোনো জায়গাত একটু দম লইতা সেও নফল নমাজও আসন বাড়িয়ে গড়ে মা বোন নকল নমাজও এখনো বাকি রয়েছেন এর জন্য যে কোনো মহফিল নমাজর পরে 5-7 মিনিট পরে জমাতর পরে 5-7 মিনিট পরে কি করতা মাইক চালু দেওয়া খান উত্তম বালা কোনো জায়গা সব্বরাতর রাত আমি একটা মেসেজ দিয়ার প্রায় জায়গাত দেখা যায় বাবা সবে বরাতর রাত মানুষে সারা রাত মাইক চালায় রাত 12টার সময় শোনা যায় গজল রাত 11টার সময় শোনা যায় আবার দেখা যায় ওয়াজ চলের রাত 10টার সময় শোনা যায় খালি দেখবে কিরাত শরীফ পড়িতরা কিরাত পড়িতরা আবার রাত 3টার সময় মাইক চালু দিয়া জিকির আরম্ভ করি দিন সব্বরাতর রাত মাগরিব বাদে ইমাম সাহেব তোরা আলোচনা করলা রাতপুর ফজিলত কইলা 8টা-9টা হয়েছে চাহাইয়েস 9টা মাইক টুটেল বন্ধ করে লাইতা স্বামী আখতা মনো আইল বলে তোরা একদিন এটা কাপড় মাঞ্চরে খাওয়াই গরর বিবি খোড়া থাকলে লিয়া যাইবানি খানি বিবিয়ে কইবা খাম পাইছো নানি খানি ইসিয়াইছো 3টা টিফিন দিতাম কিলা গরম হইবা নানি এর লাগে কোনো পুরুষ লোকর দিল আছে খাওয়াইতাম গরর বিবির কারণে খাওয়াইতে পারডা না আর কোনো বাড়ির মহিলা হল বড় দয়ালু আসন খাওয়াইতা কিন্তু স্বামী কৃপণ থাকার কারণে খাওয়াইতে পারডা না কোনো বাড়ি তোলা বেড়া থাকে না নিলা তাকে ধরাইয়া এটা কাপড় খানি উনি আমার বাড়ি না আরে আমি না আমার বাড়ি অসুবিধা কিতা বাড়ির দ্বারেগা বুঝবাইছে অসুবিধা হইলো বাড়ির দ্বারেগা ইতা এটা কাপড় খানি দেওয়া যাইতো না গরম যার কারণে মানুষরে খাওয়াইলে খমক বেশক মেহমান নওয়াজি করতাম যে বাড়ির মধ্যে যে মহিলা মেহমান নওয়াজি বেশি করিয়া তখন জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে এই মহিলা যেদিন মারা যাইবা সারা দেশের মানুষ এখান দিবা আহার এক ভদ্র মহিলা আসলো মহিলার বাড়িতে গেলে কোনো দিন না খাইয়া গেছে না মহিলাগুলো কইবা কোনো দিন কোনো কিচ্ছু না খাইয়াইতাম পারছি না এর কারণে মহিলা মারা যাবার পরে এলাকার দেশের মানুষ এখান দিবা আর যে মানুষে মেহমান নওয়াজি করবো মানুষের মাঝে মধ্যে দাওয়াত খাওয়াইব জানিয়া রাখবা এই মানুষও মারা যাওয়ার পরে এলাকার দেশের মহল্লার মানুষ এখান দিবা আফসোস করবা মানুষ মারা যাওয়ার পরে অধিক মানুষে যখন খান দিব দোয়া করব আফসোস করব সারা মানুষের দোয়ার বরকতে খানদনের বরকতে এইভাবে বালা সার্টিফিকেট দেওয়ার কারণে আল্লাহ শত শত বন্ধকলের মাফ দিবা ছাড়ি দিবা বেটায় কইছে বলে গো বিবি তুমি যদি কোনো কিচ্ছু দেও তাহলে তোমারে আমি ছাড়ি দিমু তালাক দিলাইমু বেটিয়ে 3 খান রুটি দিলাইছি রুটি 3 খান লইয়া ভিক্ষুক যার হঠাৎ দেখা যায় কৃপণ ব্যক্তি আখতা আসিয়া দেখে 3টা রুটি লইয়া হকির যার গিয়া হকির বেটিরে কইল গো তুমি তা রুটি কই ভাইলা বলে ও বাড়ির মালিকে আমারে রুটি দিছন রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেছে গিয়া কইল গো বিবি তুমি রুটি দিসলানি বলে হ্যাঁ বলে খেনে দিলাই তোমার তো নিষেধ করলাম রুটি দিতাই না খানি দিতাই না খেনে দিলাই বলে আমি আল্লাহ হস্তে দিছি আমরা মা বোন হলো আল্লাহ হস্তে দেন আমরাও আল্লাহ হস্তে দেই না নিখোঁজ যায় দেই আল্লাহর হস্তে দেই এর লাগে আমরার দেশ মা বোন হলো কিছু মহিলা হলোর দিল নরম আল্লাহ হস্তে দেন মুরুগ দেন ছাগল দেন সদু দেন উড়ি দেন দিতাও আগামীকাল সকালেও দিবা আল্লাহ ওয়াস্তে দিয়া তখন কারণ মানছে আল্লাহ ওয়াস্তে মানে আল্লাহকে ওয়াস্তে আল্লাহর রাস্তার দেওয়া মহিলাগুলোর দিল ইলা আছে বাবা কোনো সময় স্বামী বেমার পড়ি গেলে যদি দিনদার কোনো মহিলা যদি হইয়া তখন এই মহিলার জানো মায়ের বড় পড়ে মহিলা দেখবা স্বামীর বেমারের জন্য স্বামীর হায়াতর লাগিয়ে নফল রোজা রাখরা নফল নমাজ মানিয়া থাকরা এর লাগি মহিলাগুলো বড় কোনো অসুবিধা দেখলে জলদি নফল রোজা মানিলান নফল নমাজ মানিলান ফড়ই না নফল রোজা নফল নমাজ ফড়ই না নফল রোজা রাখই না
তবে মা বই নকলে নফল রোজা রাখতে স্বামীর অনুমতি লইতাম, স্বামীও অনুমতি দিতা। আমার ঘরের বিবিয়ে নফল রোজা রাখতা কইতরা খুশির একটা সংবাদ। আমি জীবনে তো রোজা একটা রাখতাম পারি আর না, ঘরের বিবিয়ে কইতরা একটা রোজা রাখতা, দুইটা রোজা রাখতা। যার কারণে আল্লাহর বন্দেগান ঘরের বিবি হকলে যদি রোজা রাখেন তাহলে স্বামী ইজাজত দেখুয়া প্রত্যেক মাসত 3 দিন রোজা রাখা থাকছে গিয়া মোস্তাহাব। বলে কোন 3 দিন? প্রত্যেক আরবি মাসর ইয়া থাকছে গিয়া মানে 11, 12, 13, 14 এই 3টা দিন ইয়া থাকছে গিয়া রোজা রাখা থাকছে গিয়া মোস্তাহাব। না 13, 14 বন্ড, 13, 14 বন্ড এই 3 দিন প্রত্যেক মাসর রোজা যদি কোনো মহিলা রাখেন, কোনো মহিলা যদি এই রোজা এগুন দাম করে যদি রাখিলতা পারেন, আল্লাহ এই মহিলার পেট বড় বড় নেক সন্তান কোনো ওলি আল্লাহ দান করে নিতে পারেন। সুবহানাল্লাহ। কারণ আব্দুল কাদের জিলানির মার জীবনী পড়িয়া দেখলাম তার মায়ে বেশিরভাগ রোজা রাখতাম। এর লাগি যে মহিলায় জীবনে বেশিরভাগ রোজা রাখবা, রোজা রাখনেওয়ালা মহিলার পেটের মধ্যে আল্লাহ নেক সন্তান হলদান করিয়া থাকেন। আর পুরুষ লোকের মধ্যে যে পুরুষ লোকে জিন্দগির মধ্যে যত বেশি কি করবা, মসজিদর লাগে সম্পর্ক রাখবা, দিন ইসলামর লাগে সম্পর্ক রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই পুরুষ লোকরে দুনিয়ার জমিন আল্লাহ সম্মানী বানাইবা। স্বামীয়ে কইলা বলে আচ্ছা ঠিক আছে তুমি রুটি কেনে দিলাই? বলে আল্লাহ হস্তে দিছি। বলে না আমি এখান মানিয়া নিয়ে না, আল্লাহ হস্তে দিছ। কইসলাম তোমারে মানে তালাক দিলাইতাম, তালাক দিতাম না, তোমারে আমি জ্বালাই লিয়া। বুঝবাইছেন? হকা নাউজুবিল্লাহ। স্বামীয়ে জ্বালাই লিতা বুঝবাইতরান, গর স্ত্রীরে জ্বালাই লাইতা। ভাই মুসলমান দেখেন আমরার দেশ কিছু মা বইনকলে কোনো সময় নাকর ফুল দিয়ে খতম পড়াই নেন। নাকর ফুল দিয়ে কিতারলে খতম পড়ায়। নাকর ফুল যেটা সোনার, এটা খুব বেশি মায়ার জিনিস। মায়ার জিনিস আল্লাহ রাস্তাত খয়রাত করলে আল্লাহ বড় জলদি খুশ হন, রাজি হন। ছোট বাচ্চা বেমার পড়ছে, মায়ে দেখবা স্বামীর অনুমতি না লইয়া নাকর ফুল মানি লাইলা, আয় আল্লাহ আমার জাদুর যদি হায়াত কান্তা যদি বাড়াইয়া দেও, আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াইয়া দিলে, আল্লাহ আমার জাদু গুতার বেমার কান্তা শিফা দিলে, আল্লাহ আমি 2 নমান নাকর ফুল দিয়ে আমি খতম পড়াইম। ওলা মান্নত করেন, করয়নি না? করয়। খানর ইয়ারিং দিয়ে খতম পড়াইন, এটা মহিলা হলে আল্লাহ আসতে দেয়। এর জন্য দয়া করি আল্লাহকে বাঁচতে শুনক্কা বাবা একটা ঘটনা বলে স্বামীয়ে কইসন, অগ বিবি তোমারে আমি ইতিমধ্যে অগ্নির মধ্যে ফালাই দিয়ার। হইয়া আগ্নিত ফালাইবার লাগি আগুন রেডি করলিছন, রেডি করিয়া কইসন তোমার আগ্নিত ফালাই দাও। আগ্নিত পড়বার আগে মহিলা কি করছন? মহিলা গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইছন, গলার মধ্যে সোনার হার লাগাইছন, খানোর মধ্যে ইয়ারিং লাগাইছন, সুন্দর ইয়া মহিলা সাজিছন। মহিলা সাজিয়া রেডি হয়ে গেছন, গিয়া স্বামী আদেশ করবা, আদেশ ক্রমে গিয়া অগ্নির মধ্যে পড়ি যাইতাম। স্বামীয়ে যেমনে দেখছন ঘরের বিবি অত সুন্দর অবস্থায়, কইলা গো বিবি তোমার শরীরে অত সুন্দর কাপড়টা, তার কারণ কি বুঝলাম না। গলার মধ্যে সোনা খেনে, এটার অর্থ বুঝলাম না। বলে আমি সুন্দর ইয়া সাজিয়ারও কারণে আপনি আমারে আদেশ করছেন অগ্নির মধ্যে পড়তাম, অগ্নির তো ফলমো জ্বলি যাইমো, তবে আমার আল্লাহর দরবারও হাজিরি দিতে আমি সুন্দর ইয়া হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। একজন মহিলা কইতরা আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে সুন্দর ইয়া হাজিরি দিতাম। খেনে বলে মহিলা কইতরা আমার যেটা সম্পদ আছে এটা আমি আর রাখি আর না। অগ স্বামী তুমি 3টা রুটির কারণে তোমার ঘরের বিবিরে তুমি অগ্নির মধ্যে ফালাইবার আদেশ করে দিলাই। আমি এখন তোমার কাছ থেকে বিদায় লইলি, আর আমার আল্লাহর ডাকর সাড়া দিতে গিয়ে আমি সুন্দর আল্লাহর কাছে আমি হাজিরি দিতাম। তখন স্বামীয়ে দম লইলিছন, ঘরের বিবিরে যখন আদেশ করছন কইসন বিবি ঠিক আছে তুমি এখন আদেশ মানিলাও, তুমি যাও এখন অগ্নির মধ্যে গিয়া পড়সান। অগ্নিত গিয়া মহিলা জাপ দিছন। অগ্নির মধ্যে জাপ দেওয়ার লগে লগে উপরে একটা ডাক্কন দিয়ে পুরুষে ডাকিয়া রাখি লাইছন। দেখার পরে কতদিন পরে বলে 3 দিন পরে ডাক্কন সরাইলা। স্বামীর মনে যাচ্ছে ঘরের বিবি তো শেষ জ্বলিয়া শেষ হয়ে গেছন, সোনা তো আগ্নে জ্বালাইয়া একবারে ধ্বংস করতে পারে না, যাই দেখি সোনার খবর লইয়াই গেছে সোনা দেখাত। বুঝাইছেন? কারণ কি তার ঘরের বিবিরে জ্বালাইছে রুটির কারণে নানি, তার আর দুঃখ দরদ লাগবো নি মুনাফিক ব্যক্তির, এই বখিল ব্যক্তির? বলে না, হে গেছে সোনা দেখাত, কারণ সোনাও তা ভাইনি দেখিলে। গিয়াদ ডাক্কন সরাইছে, সরানি মাত্র দেখে মহিলা জিন্দা আবার জল চুনি না। সুবহানাল্লাহ।
লাফ দিয়া পিছন দিকে সরছে। সরা মাত্র তখন মহিলারে ডাক দিয়ে কইল, ওগো বিবি, বুঝলাম না তোমার শরীরের কাপড়ও জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না, বুঝলাম না ব্যাপার কিতা। তখন স্বামী উঠিয়া কইল, বিবি আমি এক ভুল করি লাইছে, তুমি আমার মাফ করিয়া দেও, আমার মাফ দেও। ঘরের বিবিয়া উঠিয়া কইলা, গো স্বামী আমি মাফ করিয়া দিতাম কিভাবে, তুমি আগে আল্লাহর কাছে মাফ চাও, আমার কাছে মাফ চাওয়া তেমন লাগতো না, আল্লাহ যেন তোমার মাফ দিতা। 3টা রুটি আমি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার কারণে তুমি আমারে নিষ্ঠুরত স্বামী, তুমি স্বামী আমারে কি করলে অগ্নির মধ্যে ফেলাই দিলাই। জানিয়া রাখিও স্বামী, যে আল্লাহ বলিয়া বিশ্বাস করি লাইছে, আল্লাহরে মানি লাইছে, যে আল্লাহর মায়ার বন্দা বন্দি বনি গেছে, জানিয়া রাখবা এই বন্দা বন্দির আল্লাহ আগুন দিয়া কোনোদিন জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। জ্বলছে নি না হাসাও তো, যে আল্লাহর মায়ার বনি যাইব এ আগ্নির জ্বলতো নাই। জানিয়া রাখিও আগুনও জ্বলতো নাই মানে আগুনে তারে জ্বালাইতো নাই, এরে আল্লাহ আগুন দি জ্বালাইতো না, যে আল্লাহর মায়ার বনি গেছে। এর লাগি আমি আল্লাহর জাতর উপরে আমার বিশ্বাস আছে, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি গো স্বামী। যার জন্য আমি ঘটনাটা আনার উদ্দেশ্য হইল গিয়া বখিল সম্পর্কে আলোচনা দেখাইলাম। আর 2 নম্বরে থাকছে গিয়া বলে সুন্দর হইয়া একজন মহিলা আল্লাহর দরবারে হাজির দিতরা, ওলা আমরা সারা সুন্দর হইয়া আল্লাহর ইবাদত বন্দেগি করতাম। বলে জুমার নামাজও যাইতে সময় সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া মসজিদও যাইতাম, সুন্দর লেবাস লাগাইতা। শুক্রবার দিন পাঞ্জাবি সারায় লাগাম, পাঞ্জাবি লাগাইলে শরম নাই, পাঞ্জাবি লাগাইলে যেন মেসাব হইলিবা ইটা কিচ্ছু নাই। পাঞ্জাবি কইলে সুন্নতি লেবাস, এটা লাগাইলে কোনো শরম নাই। বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আসন, রাজনীতিবিদ মানুষ যারা আসন, এরাই পাঞ্জাবি গার মধ্যে লাগাই দিনা না। বড় বড় মন্ত্রী হকলে লাগাইন, সমাজসেবী মানুষ হকলেও লাগাইন, মিয়াসাব হকলে তো আর লাগাইন, এগুলো লাগাইতেও লাগবে ইউনিফর্ম। কিন্তু দেখো আমরার নবী আইজ থাকি 1500 বছর আগে এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া গেলা বাবা, যে ইউনিফর্মটা গোটা বিশ্বর মানব জাতিরা মানিয়া নিলা। এই ইউনিফর্ম সবাই পরিধান করতে পারে, কোনো অসুবিধা নাই। যার জন্য এমন একটা ইউনিফর্ম আমার নবী বাইর করিয়া গেছেন, সুন্নতি লেবাস, যেটা লাগাইলে মানুষের সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিলাই। মেসাব অগলর গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, মেসাবদের মানুষে সম্মান করিয়া থাকে, কারণ এ থাকছে ই লেবাসর ভিতরে ঢুকার পরে অনেক গুণার থাকি মানুষ বিরত থাকতে পারে। লেবাস বেসাইয়া কই পরে কিলা যাইতাম, পাঞ্জাবি লাগাইয়া খেয়ে আউরি যাইবা নিও নাইট খেলা দেখা, জি হবে না না দোয়া আল্লাহর আমি পাঞ্জাবি লাগাই মেসাব পাঞ্জাবি বাসাই না কোন চাই বাসাইলাই বাক্কা হইবানি পাঞ্জাবি লাগাই কত সময় খেলা দেখার যাই গিয়া বলে না, পাঞ্জাবি লাগাই পিকনিক খাওয়া যাইবানি কোনো দিন, জি না যাইতা নাই। এক পাঞ্জাবি কত কিচ্ছু করতে পারে, বাঁচাইতে পারে। বিভিন্ন ইউনিফর্ম আছে আমাদের দেশে, এক একটা স্তরের এক একটা বিভাগের এক একটা ইউনিফর্ম। পুলিশের যে ইউনিফর্ম যেগু আছে খাকি, এগু খেয়েও লাগাইয়া ফতে দি পারবানি আঠিটা, জি না পুলিশে ধরবো, দরিয়া নিব জেলও ঢুকাইব না। এগু হইল গিয়া ডিপার্টমেন্টর ইউনিফর্ম। যেমন উকিলের একটা ইউনিফর্ম, স্কুলে যাইন একটা ইউনিফর্ম, ভিন্ন ভিন্ন ইউনিফর্ম আছে, বিভিন্ন স্তরের ইউনিফর্ম আছে, এক একটা বিভাগের ইউনিফর্ম আছে। কিন্তু ম্যাজিস্ট্রেটর ইউনিফর্ম আমি লাগাইতাম পারতাম নাই, পুলিশের ইউনিফর্ম আমি কখনো লাগাইতে পারতাম নাই। ও বাবা জানিয়া রাখো, আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা, যেটা গোটা বিশ্বর মানব জাতিরা ব্যবহার করতে পারে। শুক্রবার দিন যুবক ভাইয়ান আপনারা পাঞ্জাবি লাগান, 2টা ঈদের দিনও লাগাকুয়া। শুক্রবার দিন জুমার দিন তাও ঈদের দিন। আমাদের সনাতন ধর্মর ভাইয়ানতে দেখলাম এবার দুর্গা পূজার মধ্যে দেখলাম জোয়ান ভাইয়ানতে পাঞ্জাবি লাগাইছন, সুন্দর সুন্দর পাঞ্জাবি লাগাইছন। এবার দেখছি বড় উৎসব, আমি নিজে দেখছি। আমরার মুসলমান ভাইয়ানতেওয়ালা সমাজ কম শুক্রবার দিন সুন্নতি লেবাস লাগাইবার চেষ্টা করকা, লাগাইয়া মসজিদের মধ্যে সুন্দরিয়া সাজিয়া যাওয়া। 2টা সুন্নত হইলাম। 3 নম্বরে নবী যে ফরমান জুমার দিন রাস্তাটা হাঁটিয়া মসজিদে যাওয়ার একটা সুন্নত। 4 নম্বরে সুন্নত হইল মসজিদের ভিতরে গিয়া ইমাম সাহেবের ঠিক পিছনে ডাইন সাইডে খাড়া হইয়া নমাজ পড়া হইল গিয়ার একটা সুন্নত। 4টা সুন্নত শুক্রবার দিন, 4টা সুন্নতর মালিক হইতাম পারবো আমরা। আবার বুখারী শরীফের হাদিস একটা মফহুম, তার হাদিসের মফহুম আমি আপনাদের সম্মুখে আনিয়ার। রাসূলুল্লাহ ফরমাইন
শুক্রবার দিন 5টা পুরস্কার দেওয়া হইব যে 5 জন আগে যাইবা। 1 নম্বর ইয়া থাকছে যে বন্দা সুন্দর করিয়া গোসল করিয়া কাপড় লাগাইয়া সর্বপ্রথমে মসজিদের মধ্যে তাই অংশগ্রহণ করবা, তার আমল নামার মধ্যে অতটুক সওয়াব দেব হইব একটা উটরে জব করিয়া খালিয়া খাটিয়া বাটার পরে শিরনি করিয়া আল্লাহ রাস্তার মধ্যে বন্টন করার পরে যতটুক সওয়াব হইব ততটুক সওয়াব প্রথম ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ দান করন। সুবহানাল্লাহ। একটা উট জব করলে কতক্ষণ সওয়াব বুঝাইত রান। 2 নম্বর ব্যক্তি হইলা গিয়া গাভী গরু, একটা গাভীরে জবে করিয়া শিরনি করার পরে যতটুক সব ততটুক। 3 নম্বরে থাকছে গিয়ে বেড়িয়া, মানে মনোহরক্ষা মেড়া কিতাব লাগছেন বেড়িয়া খেয়ে কইসন বলে বকরি মনোহরক্ষা বেড়িয়া মানে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার পরে যতটুক নাকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ দান করবা। 4 নম্বর ব্যক্তি একটা মুরগি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে যতটুক সব ততটুক সবর মালিক হইবা। আর 5 নম্বরে থাকছে গিয়া বলে ডিম। 5 নম্বরে ডিমও বুঝা দে আল্লাহ রাস্তাত খয়রাত করলে সওয়াব আছেন না আছে। এর লাগে ডিম আমরার মা বোন হলে সকালে দেন মুরুগের ডিম হাঁসের ডিম দেন না। ডিম মসজিদ আল্লাহ আসতে দেন, মাদ্রাসাত আল্লাহ আসতেও দেন, হকির মিসকিন দেও দেন। ডিম দিলা বিক্রি হইল, টেকা টাকি হইল, খাজো লাগলো। যার জন্য আল্লাহর বন্দেগান ডিম হইতে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ান। আমরা দেশ হয়তো কোনো মানুষ ইলা তাকি যাইতে পারেন, মাঝে মধ্যে পাওয়া যায় মানুষ বিপদ পড়লে বড় বড় শিরনি মানন কিন্তু ভালো হইয়া লেরা দায় করেন না। বিপদ পড়লা শিরনি মানিল্লা, বিপদ পড়লা মসজিদ তা দিমু, বিপদ পড়লা মাদ্রাসা তা দিমু মানি। আর যখন উদ্ধার হয়ে যায় বাদে ফাউরিলাই ইলা হয়। এক বেটা ভদ্রলোক ফিসন্টি গাছও উঠিছে। কোন গাছও? ফিসন্টি খাওয়াত। ফিসন্টি কামাত উঠিছে আগে আগে বেশিরভাগ ফিসন্টি গাছ ফিসন্টি ফাড় হইতো খাব হইতো। ফিসন্টি গাছ উঠিয়া বেলকে সে লটকি গেছে গিয়া। এখন আল্লাহর কাছে সিন্নি মানিছে, কইছে আল্লাহ আমার বিপদটা কি উদ্ধার করা, আমি এখন বকরি সিন্নি কর্ম বুঝাইছেন। ফিসন্টি খাওয়াত কয় টাকার ফিসন্টি বকরি সিন্নি মানি লইছি। গাছও উঠিয়া বেলকে লটকি গেছে গিয়া না আক্কা ভিতরে দিয়ে আইকা বারে উবার থেকে জায়গা আছে আইকা সবে দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ও জুমার রাতে এবং দিন করে ফজিলত পাইলিলা। কোনো মানুষ যদি মরি যায় বহুত খুশনসিবি, এই মানুষের কবরের আযাব আল্লাহ মাফ দিলেন ভাইলা। 1 2 নম্বরে থাকছে গিয়া রাসূলুল্লাহ ফরমাইন জুমার যে দিন যেটা আছে সকালবেলা ঘুম থেকে যখন আপনার আমার উঠিলাম, উঠার লগে লগে একটা আমল যদি আমরা করতাম পারি সারায়, আমরা তো নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম পারি, পড়াও জানি। যে কোনো একটা দুরূদ আপনার জীবনে আপনি পছন্দ করিয়া পড়িলা কোয়া। আল্লাহর রাসূলে ফরমান আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। দুরূদ যে আমল যেটা রাসূলুল্লাহ কইতা দুরূদ যারা পড়িবা এই দুরূদে একটা আলো দিব কিয়ামতের দিন। ফুলসিরাতর গাঠো, ফুলসিরাতর গাঠ ইকান খুব কঠিন গাঠ হইব কিয়ামতের দিন। কইতরা ও গাঠো একটা আলো দিব, খেয়ে দিবা আলো আল্লাহ দিবা দুরুদর ওসিলায়। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, খেও যদি জুমআর দিন যদি দুরূদ শরীফ আমার উপরে পড়েন, খে কইতা রাসূলুল্লাহ সামানিনা মাররা 80 মর্তবা আফাল্লাহু সামানিনা আমান। বন্দাগলর 80 বৎসরের গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিবা। হোক সুবহানাল্লাহ। 80 বার দুরূদ শরীফ পড়িলে 80 বৎসরের গুনাহ মাফ হয়ে যাব। জুমার দিন চা খাইয়া হড়কা বেহতর হইল গিয়া আসর আর মাগরিবর দরমিয়ানো। শুক্রবার দিন আসর আর মাগরিবর দরমিয়ানো পড়া বেহতর। কিন্তু শুক্রবার দিন পারেন না যদি সকালে যে কোনো এক টাইমে পড়ি লাগবে, চা নাস্তা খাইয়া সময় লাগবে মাত্র 20 মিনিট, 15 মিনিটও শেষ হয়ে যাবে 80 বার দুরূদ শরীফ পড়িতে। আর যদি পারেন শুক্রবার দিন সপ্তাহবারে আল্লাহর রাসূলে ফরমাইন কেউ যদি সলাতুত তাসবিহ নফল নামাজ যে 4 রাকাত আছে নফল ইবাদত, যদিও সেই নামাজটা ইবাদত ইয়া থাকছে কে নফল ইবাদত, আল্লাহর রাসূলে ফরমান যে তোমার জীবনে যদি সম্ভব হয় প্রতিদিন পড়ো, প্রতিদিন পারো না সপ্তাহে পড়ো,
সপ্তাহে পারো না মাসও পড়ো, মাসও পারো না বৎসরও পড়ো, বৎসরও যদি তোমার পক্ষে সম্ভব হয় না তাহলে তোমার জিন্দগির মধ্যে সেই নমাজটা একবার পড়ো। এই নমাজ পড়িলে রাসূলুল্লাহ ফরমান জানা ওয়াজানা সগীরা কবিরা তামাম গুনারে আল্লাহ মাফ দেন। কত ফজিলত কোন নমাজ? সলাতুত তসবিহ নমাজ। তারপরে হইল গিয়া বলে শুক্রবারে জুমার দিন যদি পারেন তাহলে একটা খতমের মধ্যে শরীক হয়ে যায়। শুক্রবার দিন আমরা যে মুজদ্দিয়া তরিকা যেটা আছে উপমহাদেশের মধ্যে 4টা তরিকার বুজুর্গানে দিন হকলে 4টা তরিকার সবক দিয়া থাকেন। নকশবন্দিয়া, মুজদ্দিয়া, কাদিরিয়া এবং মানে চিশতিয়া। এর মধ্যে যদি পারেন তাহলে আপনি মুজদ্দিয়ার খতম খান্তা পড়িলাম ফারন্যাতে বিসমিল্লাহর একটা খতম প্রতি সপ্তাহে পড়কা। সপ্তাহবারে বিসমিল্লার খতম আছে। বিসমিল্লার খতম একবারে সোজা 786 বার, 786 বার পড়লে বিসমিল্লার খতম আদায় হয়ে যায় একবারে বাটি। তাফসীরে ইবনে কাসির লেখছেন এই যে খতম যেটা আছে বিসমিল্লার খতম প্রত্যেকে পড়িতে পারবা। আপনি যদি 786 বার কোনো নিয়ত করিয়া পড়েন আল্লাহ আমার অমুক আশা কান্তা আপনি পুরা করকা, আল্লাহর রসুলে ফরমান তোমার যে নিয়তে পড়িবা সেই নিয়তে আল্লাহ পুরা করবা। আর কোনো বন্দা যদি সওয়াবের উদ্দেশ্যে পড়েন সওয়াব পাইবা। আর কোনো বন্দা যদি রিজেক কুশাদাগির জন্য পড়েন আল্লাহ সেই বন্দার রিজেক রে কুশাদা করিয়া দিবা। সেই জুমার দিন এমন একদিন, জুমার দিনের মধ্যে আল্লাহর রসুলে ফরমানে 4টা সুন্নত আছে। এমনি আমরা মসজিদে পড়েছি 4 গোসল সুন্নত, পয়লা জুমার দিন গোসল করা সুন্নত। আর এই জায়গাত কইছে বলে জুমার দিন 4টা সুন্নত। প্রথম সুন্নত কোনটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বলে সুন্দর করিয়া আপনি গোসলটা করতায়। এর জন্য অন্যান্য দিন জেলা গোসল করছেন ইলা গোসল করলে আপনার আদায় হইত না, জুমার দিনের গোসলটা সুন্দর করিয়া হইত। এখন সুন্দর করিয়া হইত গোসলটা কতটুক হক আদায় হইত ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন। ওলা তুমি তান শুক্রবারে জুমার দিন গোসলটা করিও, যে জুমার দিন গোসল করতে গিয়া জেলা ফরজ গোসল করতে সময় জেলা তোমাদের লাগে, জেলা গুরুত্বপূর্ণ সহকারে তুমি তান ফরজ গোসল আদায় করো, সেইভাবে তুমি তান মানে জুমার দিনের গোসল আদায় করিলাও। মানে ওলা গুরুত্ব আইছে সুন্দর করি জুমাবারে গোসল করিলিতা। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় তুমি তান খুশবু ব্যবহার করো, জুমার দিন খুশবু ব্যবহার করো। হয়তো আতর যেটা আমরা লাগাই খেওয়াসন কোনো সেন্ট ব্যবহার করো, এটার মধ্যে অ্যালকোহল থাকলে এটা কিন্তু আমরা ব্যবহার করতাম না, আমরার লাগি যাইজ নাই। ওলা আপনি আতর ব্যবহার করো যেটার মধ্যে সুগন্ধ। রাসূলুল্লাহ খুশবুর মধ্যে বালা বেশি পছন্দ করতা, বেশিরভাগ খুশবু। এর জন্য সারা শুক্রবার দিন গোসল করিয়া খুশবু লাগাইতা আর সুন্দর খুবসুরত কাপড় লাগাইয়া সারা মসজিদের মধ্যে নামাজও যাইতা। সবে খুশবুদার কাপড় লাগাইয়া খুশবু লাগাইয়া সুন্দর কাপড় লাগাইয়া মসজিদে যাইতা। ও ইলাম মাত্র যেন সুন্দর কাপড় লাগাইয়া যাওয়া হইতো। আমরা শুক্রবারে সবর গাত সুন্দর বালা কাপড় থাকে না, থাকে এক গুড়র, সবর নাই, সবর গাত থাকে না। 1% এক গুড়র আছে কাপড় অধিক পুরাতন কাপড় লাগাই দিই, লাগাইয়া আমরা খানো যাই নমাজও যাই না না কোন যাই। আমরা আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া আল্লাহরে খুশ এবং রাজি করতে গিয়া আমরা দেখো কাপড় গাত সুন্দর নাই। কিন্তু আমরা আগেও কইছি বাজারও কুটুম বাড়ি যাইতে সুন্দর সুন্দর কাপড় মিলেন না লাগাইয়া সব যাই। বুঝি মানছি আমারে খারাপ পাইবা, কিন্তু আমার আল্লাহরে রাজি করতে আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া বালা কাপড় নাই। এর জন্য তোরা বালা একটা কাপড় লাগাইয়া খুশবু ব্যবহার করিয়া জুমার নমাজও আমরা যাইতাম। এখন কোন কাপড়টা লাগাইয়া কোন কাপড় লাগাইলে এটা সুন্নতি কাপড় লাগাইয়া সুন্নত আদায় হইব? পাঞ্জাবি তো সবে আমরা লাগাই না, তবে লাগাইবার চেষ্টা করতাম। দেখুন আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া ভালোভাবে সুন্দরভাবে আল্লাহর দরবারও গিয়ে আপনি হাজিরি দেন। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন। একজন বখিল মানুষ আসলা, কৃপণ মানুষ আসলা,
যে বখিল মানুষে কি করছন তান ঘরের বিবিরে কইছন গো বিবি আমার যথা সম্পদ আছে তুমি রাখবাই, আমারে না হইয়া কোনো সম্পদ তুমি খেয়রে দিবাই না, যদি দেও খবর পাই দেখিলাই তোমারে তালাক দিয়া বিদায় দিলাই মম। ঘরের বিবির এইভাবে শর্ত লাগাইছন, ঘরের বিবিয়ে কিন্তু শুনছন হঠাৎ একদিন এই বখিল ব্যক্তিগর তাকি বাইর হইয়া গেছন, যাওয়ার পরে হঠাৎ একজন ভিক্ষুক বাড়ির মধ্যে আসছেন, আসার পরে বড় দয়ালু মহিলা তান গড় তাকি 3 খান রুটি ভিক্ষুকরে দিলাইলাম। ভিক্ষুকরে 3 খান রুটি দিছন দয়া ভাবিয়া, কারণ ভিক্ষুকরে অসহায় ব্যক্তিগুলোর তো আমরা সাহায্য করতাম না না। মানুষের বাড়িয়ে বাড়িয়ে আগে খুব বেশি ভিক্ষুক যাইতা, এখন ভিক্ষা করনেওয়ালা কমি গেছন গিয়া, ভিক্ষা করনেওয়ালা কমি গেছন। একগুড়ো রাস্তাঘাটে ভিক্ষা করন এরা খাসলত মাঝে মাঝে টাউনও হওয়া যায় না নি, পাওয়া যায়। ইয়ং এক ছেলে আমি শিলচর স্ট্যান্ডে একদিন পাইলাম, আর একজন আমার কইল হুজুর পয়সা দিও না, ইয়ে ডেন্ডাইট টানে বুঝতেছিল, ওই যে ডেন্ডাইট যেগুলো লইয়া রুমালও লইয়া বুঝুন টানে গিয়ে। আমি তো কই আর মনে হয় অসহায়, হইলা না না এগুলো নেশাকুর। আমরার দেশ কিছু আসেন মসজিদর লাগি গেছেন সান্দাত যাইতা, মসজিদ ইকান আল্লাহর ঘর ইকানো খেয়রের কাছ থেকে গিয়ে আনলে সাহায্যর লাগিয়া আনবা জোর জবস্তি করিয়া এর প্রতিবলে একদিন ভাইবা তাই সে ভাইবা যেন দিছন মেসাবে হয়তো জোর করিয়া নিছন। মাদ্রাসার লাগি গেছেন দিতা আপনি, কারণ মাদ্রাসা ইতা হইয়া থাকছে গিয়া দিনে ইসলামের এক কোটি। মাদ্রাসা না টিকিলে আলিমহল বাহির হইতা নাই, হাফিজ হল বাহির হইতা নাই, যার জন্য আল্লাহর বন্দেগান মাদ্রাসা না টিকাইলে ইসলাম টিকানি সম্ভব নাই। এর লাগি মাদ্রাসা মসজিদ মাদ্রাসা দিতা। হাসান লগর কোনো মানুষ যদি গরিব হই যায়, অসহায় কোনো সাহারা নাই, আপনার কাছে গেছে যতটুক সম্ভব তারে আপনি সাহায্য করেন, আল্লাহ আপনারে ওলা সাহায্য করবা। কিন্তু আমরার দেশ ইলাও পাওয়া যায় মাঝে মধ্যে, কোন জমানার ডাক্তার দেখাইছিলা প্রেসক্রিপশন যেমনি হাত লইছন ওখান দেখাইয়া দেখাইয়া বেটা 6 মাস চলি যার গিয়া প্রেসক্রিপশন দেখায় যেন যায় ওই দেখো হাড্ডি বাইন গেছে, ডাক্তারে লেখছে দাওয়াই খাইতাম পারিয়ান না লইতাম পারিয়ান না, ওখান দেখাইয়া দেখাইয়া 6 মাস বুঝাইছেন নি প্রেসক্রিপশন দেখাইয়া। ইলাও পাইবা কোনো সময় কোনো মহিলা গেছন ভিক্ষা করাত, ভিক্ষা কর্তা গো মা কর, কিন্তু মিছা কথা কইতরা আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে বিবাহ দিতাম। এইভাবে খালি মেয়ে কইয়া কইয়া দেখা যায় 1 বছর হয়ে গেছে গিয়া খালি মানুষের কাছে সাহায্য চাওয়া, ই ভিক্ষু করার মেয়ের বিয়া ইটার আদায় হয় না। এটা মিছা মাত বুঝাইছেন। অরিজিনাল ভিক্ষুক বাড়িত গেছে তারে ভিক্ষা দিয়া দেন। একটা জিনিস জানিয়া রাখবা, আমাদের দেশের মধ্যে অনেক সময় দেখবা কোনো মানুষে খাওয়ার বেলায় বসিয়া রইছন, ভিক্ষুক যাওয়ার পরে ভিক্ষা দিন না, কইবা খাওয়ার ভিক্ষা দিতে পারে না।